হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সকলে আছি সায়েন্স ওয়ার্ল্ডের মধ্যে আপনারা থাকছেন আমার সাথে। দেখেন, ঝড় তুফানের ক্ষয়ক্ষতি এবং ঝড় তুফানের শক্তিকে আজকে প্রকাশ করতে যাব। দেখবেন, এখন দেখবেন বৃষ্টির মধ্যে ভিজে আমি আসলাম আপনাদের দেখানোর জন্য। শুধুমাত্র এখানে আমাদের একটি গাছ ছিল, এই গাছ গ্রামে গেছে, এখানে পান নিয়ে একটি লম্বা গাছ ছিল। সেটাকে তুফান কি করেছে সেটা আপনারা দেখেন। পুরাটাই একবারে উল্টিয়ে ফেলাইছে। দেখেন, ওই যে সামনে আমার নিয়ে পালাইছে, পুকুরের একদম মাঝে নিয়ে পালাইছে। ঝড় তুফানের শক্তি, অস্বাভাবিক শক্তি। দেখেন, পানি, পুকুরের পানি একদম সমান হয়েছে। মানে পুকুরের যে পানিগুলা একদম সমান হয়ে, মানে লেভেল হয়ে গেছে, মানে কোনো কিছু উপর নাই, একদম পানি ফুল হয়ে গেছে। এ দেখেন, আমকে ফালাইছে একটা আম, এখানে আরও একটা আম, ওই দেখেন আরও আম, অনেক আম, অনেকগুলো আম, ওইখানে আম, অনেক আম। তো আমি আজকে একটি মিনি ব্লগ বানাবো সায়েন্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে। দেখেন, চলো 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 দেখি কি হয়েছে। দেখেন, এদিকে আমি যাব কি করে, শক্ত করে মোবাইলটা ধরতে হবে, না হয় মোবাইলটা আমার খোয়াইতে হবে। দেখেন, পানিগুলোতে পুকুরের যা মাছ আছে সব কিন্তু আমার মনে হয় চলে গেছে লাফিয়ে লাফিয়ে। তো আমি দেখব। দেখেন দেখেন, এখানে খালের পানি জমেছে, ওদিক দিয়ে যায়, ওদিকের পানি, ওইখানের পানি ওইদিকে গিয়ে ওদিকে, তারপরে ওদিকে করে জঙ্গলে যায়, ওদিকে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা খুব সতর্ক থাকুন, আপনাদের জলাশয়ের অনেক মাছগুলোই আছে পুকুরের, এবং আপনারা এই পুকুরের মাছগুলি যদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন না, তাহলে কিন্তু মাছগুলা চলে যাবে, অনেক পরিশ্রমের মাছ। দেখেন, এখানে পুরো ভিজা, একদম জলে ভরা। দেখেন, কি কি যে বলবো, এগুলো একদম অরণ্য হয়ে গেল। আচ্ছা, তো আজকে ছোটো মিনি ব্লগ থেকে কী শিখলেন, কে কী বুঝলেন, কী কী বুঝতে পারছেন এই মেঘের দৃশ্যতে, সবাই জানাবেন, কমেন্ট করেন।